মালিক, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি এমন একটা সময়ে মাহফিল করতেছে, পাশে কনসার্ট হচ্ছে, কত মানুষ জাহান্নামের দিকে দৌড়ায় গিয়েছে। তাদের যদি ওই মুহূর্তে মৃত্যু হয়, কুফরির উপরে মৃত্যু হবে। আর যতজন এখানে বসলাম, আর কিছু হোক না হোক, আমার মতো নালায়েক, এলেম কালাম নাই, কথাগুলো বলেছে অগোছালো, এই কথাগুলো শোনার সময় যদি মৃত্যু হয়, ঈমানের হালতে মৃত্যু হবে। আল্লাহ তুমি মরণ দিও ঈমানের উপরে, শহীদি মরণ দিও রে আল্লাহ। সেই সপ্তম আকাশ পর্যন্ত হিসাব নেন। পঞ্চম আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশ, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে গেলে একটা গাছের শিকড় পাওয়া যায়, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। শিকড় আছে ষষ্ঠ আকাশে। সপ্তম আকাশে ডালপালা, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। ষষ্ঠ আকাশে গাছের শিকড়, সপ্তম আকাশে ডালপালা। এরপরে যিনি জান্নাতুল মাওয়া তার গোলামদের জন্য রেখে দিয়েছেন, তিনি কে? চিন্তা বলেন তিনি কে? আর আমি আপনি যারা আজকের মাহফিলে শয়তানের পদাঙ্ককে লাথি মেরে দিয়ে এই মাহফিলে যারা বসতে পেরেছি, আল্লাহ যদি কবুল করে, আমার আপনার জন্য যিনি জান্নাতুল মাওয়ার চাইতে সেরা জান্নাত রেখেছেন, তিনি কে? ওই জান্নাতের কি নাম জানি? আমি খুব খুশি হইতাম সাতক্ষীরার আমার কোরআনের এই পাখিগুলা যারা বসে আছে, কোরআনের কথা নিয়ে সব সময় উড়ে বেড়ায়, এই ভাইগুলা যদি একত্রে বলতে পারতেন জান্নাতটার নাম কি। অনেকে শুধু তাকাই আছে, এরা জান্নাতের সামনে গিয়েও জান্নাতুল ফেরদাউস শুধু তাকায় তাকায় দেখবে আর বলবে, আল্লাহ কখনো জবান খুলি নেই, কিন্তু তুমি তো বুঝছো জান্নাতুল ফেরদাউসই আমি চাই। একটু আওয়াজ করে বলেন না জান্নাতের নামটা কি? এর উপরে বিশাল সমুদ্রের জগৎ, ও কানা আরশুহু আলাল মা, সমুদ্রের উপরে আরশে আজিম যিনি রেখেছেন, তিনি কি? ওইখানে আল্লাহর একটা সিংহাসন আছে। আপনারাও ক্ষমতায় আছেন, আমরাও ক্ষমতায় থাকি, আর আল্লাহও ক্ষমতায় আছে। ক্ষমতাটা কেমন শোনেন? শুধু আল্লাহর সিংহাসনের সামনে বাংলাদেশের মতো দেশ নয়, পৃথিবীর সব দেশগুলো নয়, সমস্ত দেশগুলো, আসমান আর জমিন, সাত আকাশ আর সাত জমিন, সব যদি আল্লাহর কুরসির সামনে রাখা হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন হারা যাবে, এর চাইতে বড় সিংহাসনের মালিক যিনি, তিনি কে? এই আংটিটা যদি এখনই মাঝখানে মারে, একটু পরে পাওয়া যাবে? ওরে আল্লাহ, উনি এখানে ফোন ধরে বসেছে, মাহফিল কিরাম করে হবে বাবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর সর্বোচ্চ 10-15 মিনিট বললে হবে ইনশাআল্লাহ, কি না? এই সাত আকাশ পর্যন্ত চিনাইলাম আল্লাহ, এত কর বড় তোমার বান্দারা কয় এখনো হবে না। কয় পার্সেন্ট হয়েছে? 20%। কয় পার্সেন্ট হয়েছে? লিল্লাহে তাকবীর।
বলেছিলাম এই দেশ কার, জমিন কার, আইন চলবে কার, বিধান চলবে কার? বুঝেন? বুঝলে এর পরেরটা আগান। পরেরটা হচ্ছে নিজের চোখে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, দেশের টাকায় কানাডায় বাড়ি হবে, গাড়ি হবে, ঠিক কিনা বলেন? আর বেশি গেলাম না, এর দূর থাকলাম। এরপরে আরেকটু যাই, ওয়া যাকাতু মাগরামা, যাকাত নিয়ে তাল বাহানা হবে, হয় কি হয় না? রাষ্ট্রীয়ভাবে যদি ট্যাক্স কমায়া শরিয়া ভিত্তিক যাকাত আদায় করা হতো, দেশের মানুষগুলা দরিদ্র থাকতো না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন আজকে মিলায় নিয়ে যান, কোনটা মিলে না দাঁড়ায় যাবেন। সাতক্ষীরার লোক এমনি সবাই ভয় পায়, দাঁড়ায় যাবেন, বলবেন হুজুর এটা মিলে না, এটা ভুয়া কথা বলছেন, পারবেন না। এরপরে দেখবেন তুউল্লিমা দ্বীনু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে দিনের জন্য না, আলেম হবে আলেম হওয়ার জন্য না, ফেমাস হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এখন আমরা হুজুররাও এমন হয়েছি, সব নিজেরে কেমনে প্রচার করা যায় আত্মপ্রচারের জন্য এখন নিবেদিত প্রাণ হুজুর, দিনের জন্য নিবেদিত না, ঠিক কিনা বলেন? খবরদার, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সেদিন আল্লাহ বলবে ওয়াজ কেন করছিস, বলবে আল্লাহ লিআজলিক, তোমার জন্য ওয়াজ করছি। আল্লাহ বলবে না, তুই আমার জন্য ওয়াজ করস নাই, ওর লটকা, ওর মাথা উপরের দিকে দে, পা উপরের দিকে দে। সেদিন আল্লাহ আপনাকে চিনবে না। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ মুখলেস আলেমদের দলভুক্ত করে জান্নাতি বানায় দিন, পড়েন আমিন। এরপরে দেখবেন আতার রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীকে পাই টু পাই স্বামী মানবে, স্ত্রী বলবে বসেন, বসে থাকবে। স্ত্রী বলবেন আপনার মাকে করা দরকার নেই, মা বাবাকে টাকা দেওয়া দরকার নেই। স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট যখন দেওয়া হবে, পরিষ্কার বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? এরপরে কি দেখবেন? দেখবেন আক্কা উম্মাহু, মাকে ধাক্কা মারবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, অশালীন আচরণ করবে মায়ের সঙ্গে। এমনও মা আছে ছোট্ট পেটের ভিতরে সন্তানকে জায়গা দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি কষ্ট করে চাকরি করেছে, বাড়িতে বুয়ার কাজ করেছে, মানুষের থালা বাসন ধুয়েছে, সন্তানটাকে বড় আশা নিয়ে বড় বানিয়েছে, শিক্ষিত বানিয়েছে। সন্তান মারে মা বলে পরিচয় দিতে লজ্জা পায়, মায়ের দুঃখ। আহারে ছোট্ট পেটটার ভিতরে আমার কলিজার টুকরা সন্তানটারে জায়গা দিলাম, আজকে তার 5 তলা বাড়ির এতগুলো রুম, একটা রুমের ভিতরে মাকে জায়গা দিতে পারে না এমন সন্তান এখন আছে না? তার মানে কিয়ামতটা একেবারে সন্নিকটে। এরপরে দেখবেন আদনা সদীকহু, বন্ধুরে খুব আপন মনে হয়। এখন বন্ধুরে আপন বানানোর জন্য নতুন আরেকটা পলিসি নিয়ে আসছে, 21 বছরে মদের লাইসেন্স দেওয়া। আরো আসতে বলে, ঠিক কিনা বলেন? এটা মূলত দিবে না, আপনারা দেখেন, এটা মূলত দিবে না। এটা একটু বাজায় দেখতেছে যে হুজুর তো অনেকগুলা জেলে, এখন এইটা বললে আর কয়জন রে জেলে নেওয়া যায়, এরকম বললেই হুজুর ওইগুলারও একটু বাজায় দেখতে হবে হুজুরগুলা ঠিক আছে কিনা। সুতরাং যত কিছু করবেন, এইটার বিরুদ্ধে যদি হুজুর চুপ থাকে, ওই হুজুরের হুজুরগিরি আল্লাহর কাছে ঠিক কিনা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা কোনো দলীয় কথা নয়, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার ইমানের কথা। মত প্রকাশ্যে চলতে পারে না এবং পারে না, ঠিক না ঠিক?
দুনিয়াতেও কোনো কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। আজকে আপনি আপনার সন্তানকে হাতে ধরে বোঝান, আদর করেন, সময় দেন, মাথায় হাত পুছায় দেন, আদর করে পিঠে হাত বোলায় দিয়ে বলেন, বাজান তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেকদিন পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসছি, অনেকদিন না খেয়েছিলাম, শুধু তোর একটা জীবনের সৌভাগ্য হবে, তোর ভবিষ্যৎটা ভালো হবে, এজন্য আমি বাপ কষ্ট করেছি। সন্তানটাকে আদর করে বুঝান, সন্তানের ঘুমন্ত হৃদয়টাকে যিনি জাগ্রত করে দিবেন তিনি কি? এরপরে দেখবেন কিয়ামতের আগে, আসেন তো আপনারা, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে কিছু নেতা যাবে, গিয়ে বলবে, এই ইমাম সাহেব থামেন, এগুলা কথা কইেন না, কি ওয়াজ করতে হয় বুঝেন না, আমি আছি, আপনি উল্টাপাল্টা ওয়াজ করেন, থামেন, এসব মস্ত কথা কইেন না। এরকম গুন্ডামি মাঝে মাঝে মসজিদে হয়নি? মাহফিলেও হয়, মসজিদেও হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন এখানে, এখন মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কোন? অনেকে হাসতেছে, হুজুর মসজিদেও হয় মাহফিলেও হয়। কেমন মুসলমান আমরা হইছি, আমরা আলেমরাও এমন হইছি, আমরা আলেমরাও মানুষকে দিন বোঝানোর ক্ষেত্রে দরদি হতে পারি না। অনেক সময় কথা বলতে এত অ্যাগ্রেসিভ হয়ে যায় যে অ্যাগ্রেসিভ হওয়াটা আপনার জন্য মোটেও শোভনীয় নয়, ঠিক কিনা বলেন? যেমন কোরআনের কথা বলবেন, আপনি কোরআনের দরদ দিয়ে বলবেন। আবার মদের ব্যাপারে বলছি, তখন অবশ্যই হার্ড ভাবে বলতে হবে, প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত দিব, তারপরেও এটা আমার দেশে হতে দিব না, ঠিক কিনা বলেন? এটার নাম একটা দরদ, একটা মায়া, একটা মহব্বত। এটা কেন দিব না? কারণ এটা দিলে কয়দিন পরে আমাদের এই যুবকগুলার আর পাওয়া যাবে না। ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখেন, পশ্চিমারা হায়নার মতো মায়ের দিকে চাপায় পড়ে, বোনের দিকে চাপায় পড়ে। আমার দেশের ছেলেরা এমন হয় না, হয় না এবং হয় না, ঠিক কিনা বলে? এজন্য দেখবেন কিয়ামতের আগে এরকম হবে, মসজিদে গিয়ে কইবে, এই খতিব সাহেব থামেন, এরকম বলে আপনারা বলবেন, এই তুই থাম, ঠিক কিনা বলেন? বাস তুই তুই মিলে গেছে, শেষ। এরপরে কয় নাম্বার? ওরে আল্লাহ, খেল আছে আপনাদের? কোনখান থেকে আসছি, খেল আছে? আর একটু বলেন, বলবো এগুলো কিয়ামতের আগে কি বলবে? রাসূল যেটা বলে গেছেন সেইগুলো আমি বলতেছি। এই যে এতক্ষণ ধরে বলতেছি, একটা কথাও হয় নাই, দেখেন নাই এমন আছে? থাকলে একটু বলেন তো দেখি, কোনটা দেখেন না? এরপরে দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক নেতা হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেছেন, এখন তাকায় দেখেন, ফাসিক যখন নেতা হয়ে যায়, সেই এলাকার মানুষগুলা সবচাইতে বেশি মাজলুম হয়, ঠিক না ঠিক? এটাও হয়েছে, হয়েছে। এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট যখন হবে, পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? কিছুদিন আগে একজন এত মাতবাড়ি করছে, কয় হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস করি। আমি খালি চিন্তা করছি, আল্লাহ সেজন্য বাহাস শুরু করছে, তার জিব্বা দিয়ে কিছু একটা ঘটবে। যেদিন চিন্তা করে এটা খুব মনে মনে ভাবতেছিলাম, ওই দিন রাত্রেই মাহফিল করে হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, দেখি সারাদিন বাহাস বাহাস, রাত্রে বেলায় কল রেকর্ড ফাঁস। না যাক, আমরা কারো নাম বলি না, এটা আমি কোথাও করি না, এ সবার জন্য। এখন আপনি একটু হিসাব করেন, আপনি ৭৪-এ ফিরে যাবেন, সন চলে এখন ২০২২, আপনার কিসে টানা? ওই যে কিসে টানলো, এই টান প্রমাণ করে দিছে আরেকবার, দুশ্চরিত্র লম্পট যখন হবে তখনই কিয়ামতের সময়টা ঘনায় আসবে, ঠিক না ঠিক?
এরপরে দেখবেন আমার ভাইরা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা, গায়িকা নায়িকা দাম বেড়ে যাবে। কিছুদিন আগেও দেখলাম নায়িকা দিব্যি জেলখানা থেকে হাতে মেহেদি দিয়ে বের হয়েছে, আর কত আলেম মাজলুম অবস্থায় এখনো আছে, ঠিক না বেঠি? এই আলামতগুলো যখন দেখি তখন নবীজির হাদিসটা আমি মিলাই আর চিন্তা করি, আল্লাহ কেমন কথা বলে গেছে, কলিজাটা ফেটে যায়। তখন আলামত সব চলে আসছে। আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরবেন, ধরেও 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 আল্লাহ ছাইড়া দেন, কারণ মায়া করেন এই মানুষগুলারে, এই মানুষগুলারে মহব্বত করে যিনি বারবার সুযোগ দেন তিনি কে? এরপরে দেখবেন আমার ভাইয়েরা শরীবাতিল খামর, জায়গায় জায়গায় মানুষ মদ খাবে। এখন খায় কি খায় না? 21 বছরের যুবক 100 জন যদি দল বাঁধতে পারে যে আয় একটু মদ খাই, সে করবে যে আয় আমিও খাই, আয় তুইও খাই, দলে দলে যোগ দে। এই দলে দলে যারা যোগ দিবে এমন সংখ্যা যদি 100 হয়, আপনাদের কয়রা সহ সমস্ত এই এলাকার নাম হচ্ছে মেহমানপুর, এখানেও মদ দিয়ে মেহমানদারি করা হবে, ঠিক কিনা বলেন? এগুলো কি হইতে দিবেন আপনারা? আসতে বলেন দিবেন? মাহফিলের দরকার নেই, কিচ্ছু থাকার না থাক, মদের ব্যাপারে সমস্ত লোকদেরকে দায়িত্ব নিয়ে কথা বলা এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমি প্রশাসনের 2 জন ব্যক্তিবর্গ এখানে আছে, 2 জনের ক্ষেত্রে এতটুকু বলি, উনাদের 2 জনের দায়িত্ব কি, আমার দায়িত্ব কি, আপনাদের দায়িত্ব কি? উনাদের 2 জনের দায়িত্ব হচ্ছে ওনারা প্রশাসনের লোক, আপনাদের জনপ্রতিনিধি। আল উমারাউ বিল ইয়াদ, উনি হাতে লাঠি নিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মদখোরদেরকে অন্তত ভয় দেখানোর জন্য লাঠি নিয়ে দৌড়াতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি হুজুর লাঠি নিয়ে গেলে কি হবে? বলবে জঙ্গি। কথা বলে কি বলবে? এজন্য আমি হুজুরের কাছ কিন্তু লাঠি নিয়ে বের হওয়া না। আপনাদের জনপ্রতিনিধি, তার দায়িত্ব প্রশাসনকে সঙ্গে নিয়ে আইনানুগভাবে আলুমারাও বিলিয়াত হাত দিয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক না বেঠি? এটা ওনাদের জন্য জিহাদ। আমাদের জন্য জিহাদ কি? আল উলামাউ বিল লিসান, আল উলামাউ বিল লিসান, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা জবান দিয়ে হকের প্রচার করা আলেমদের জন্য জিহাদ, ঠিক না বলেন? ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ লোকদের কাজ হচ্ছে আলেমদের কথা শুনবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে হকের ব্যাপারে সহযোগিতা করবে, এটা সাধারণ লোকদের কাজ। এই 3টা জিহাদ যখন মিলবে একটা স্ট্র্যাটেজি নিয়ে ইসলামী বিপ্লব দিয়ে দিবেন, তিনি কে? এখন বলেন, আলেম যদি হক কথা বলতে যায় বলবে হুজুর আপনি এখানে এসে এত চিল্লাফাল্লা করার কি আছে, আমাদের যেমনি চলার এমনি চলবে। কিন্তু আজকে দিনটা বুঝায় গেলাম, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আলেম তার জবান দিয়ে হক কথা বলার জন্য বাঁচবে, কিন্তু আপনি নেতা, হকের পক্ষে কাজ না করার জন্য আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমি কি কথাগুলো আপনাদেরকে ব্যথা দিয়ে ফেলতেছি? এরপরে দেখবেন আমার ভাইরা, এমন সময় আসবে ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহাব, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, গালিগালাজ করা হবে আলেমদেরকে। এমন যখন শুরু হবে, নবী বলছেন কয়েকটা বড় বড় আযাব আসবে, শুনবেন নি? শুনবেন? নামাজ পড়া রাখবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফজরের নামাজ পড়িয়ে যেতাম, এখন তো বয়স হয়ে গেছে, যদিও এমনি বয়স বেশি হয় না, ওয়াজের বয়স তো অনেকদিন হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো পারি না। আগে এরকমও হয়েছে, রাত 1টার দিকে বসছি, 5টা বেজে গেছে, আর বলতে পারি না আজান হয়েছে, সবার নিয়ে নামাজ পড়ে চলে আসছে।
কিন্তু এখন তো আর এরকম পারি না। এখন 1 ঘন্টা 15 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টা ওয়াজ করলে কষ্ট হয়ে যায়। আর কি পরিমাণ গরম, এর মধ্যে আপনাদের মহব্বতে আল্লাহ গরমটা আমার কাছে কমাই দিচ্ছে। আমিও বলছি ইনশাআল্লাহ যতটুকু পারি, একটা লোক যদি আমার একটা কথায় নামাজি হয়, এর চাইতে বড় পাওনা আমার জন্য আর কিচ্ছু হতে পারে না, ঠিক না? আজকের এই সাতক্ষীরার মাহফিল, এই সিজনে, আমি যদি ওটাকে সিজন বলি না, কারণ আমাদের দায়িত্ব সবসময় বলা, বা লিহু আমরের সিগা সবসময় প্রচার করা, এটা হচ্ছে তাকলিফ, আমাদের উপরে দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব। আননি তাশরিফ, যাত্রার কথা নয়, নবীজির কথা প্রচার করো, সুবহানাল্লাহ, কোরআনের কথা প্রচার করো, আল্লাহু আকবার। ওয়ালাউ আয়া তাকফিফ, আল্লাহ অল্প করে দিয়েছে, যদ্দূর জানো এদ্দূর যাই না, সঠিকভাবে বলো, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনার্থে আজকে এখানে বসছি। আজকে এই এলাকার জন্য ঈদের আগে একেবারে শেষ মাহফিল। যদি ঈদ পর্যন্ত হায়াতে বাঁচি, ঈদের পরে আরো কিছু মাহফিল এই এলাকায় নেওয়া, যদি আল্লাহ তাআলা সুযোগ করে আবার দেখা হবে। আর যদি সুযোগ না থাকে, এই দেখাই শেষ দেখাও তো হতে পারে। জীবনে যত বয়ান করেছি এই পর্যন্ত আসবো জানি না, আল্লাহ এই পর্যন্ত এনে দিয়েছে। আজকের বয়ানটা আমার শেষ বয়ান হতে পারে। এজন্য এমন কিছু কথা আমি বলতে চাই আমার নিজের জন্য, আল্লাহ যেন আমার নিজেকে এই কথাগুলা থেকে হেদায়েত দিয়ে আমার প্রত্যেকটা শ্রোতাকে হেদায়েত দেয়, পড়েন আমিন। এখন এই যে উপরে বললাম, এই আলামতগুলার পরে কয়েকটা আযাব আসবে। 1 নাম্বার আযাব কি শুনেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, মানুষগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনি মনে করতেছেন এটা অনেক দূর, অনেক দেরিতে আসবে, না না, কিশোরগঞ্জে মাহফিল করতে গিয়েছি, কর্তৃপক্ষ আমাকে বলল, হুজুর আমাদের চোখে আমরা দেখেছি দাও দাও করে ক্ষেতের ভিতরে আগুন জ্বলতেছে, ইন্দোনেশিয়ার মধ্যে আগুন চলে এসেছে, প্রচন্ড ভয়ানক ভাবে দাও দাও করে আগুন জ্বলেছে, জালজালা, একটার পর একটা ভূমিকম্প আসবে। তুরস্কে আমি গিয়েছি, প্রচন্ড ভূমিকম্প হয়েছে, খাসফান ওয়া মাসখা, ভূমি ধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি ধসে ধসে গিয়েছে, জায়গায় জায়গায় ভূমি ধসে বাড়ি ধসে যাচ্ছে। ব্রাজিলে সেদিন অনেক বড় এরিয়া নিয়ে ভূমিধস হয়েছে। এমন আযাবগুলা যখন দেখবেন বুঝবেন বড় বড় আযাব দিয়ে পৃথিবীকে যিনি ধ্বংস করবেন তিনি কে। আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে, কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন দেখেন ঘোষণা দিয়ে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? তো সবই তো হয়ে গেছে। আমরা একটা বোনাস সময় কাটাচ্ছি। নবীজি 3টা দোয়া করছে আল্লাহর কাছে, একটু আঙ্গুল উঠায় দেখান তো কয়টা। সবাই উঠায় না, কষ্ট হয়ে গেছে মনে হয়, একটু আঙ্গুলগুলা উঠান না বাবারা। উঠেছেন? এবার একটু নাড়া দেন। ঘুম ধরেছে? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এবার আঙ্গুলগুলা নামান। কয়টা দোয়া করছে? 2টা দোয়াই করছে। আল্লাহ উম্মতদেরকে বড় বড় বিপদ দিয়ে ধ্বংস করে দিন না। আল্লাহুম্মা লা তাকতুলহুম বিল গরক, ডুবা আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিন না, পানি দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিন না। আল্লাহ পাক 2টা দোয়াই কবুল করলেন। 3য় নম্বরে দোয়া করলেন, লা তাজআলহুম বাসাহুম বাইনাহুম, আল্লাহ
আমার উম্মতদের ভিতরে ফাটল দিন না, সব উম্মতদেরকে এক করে দিন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নাই। নবীজি বলছেন ফামান আনিহা, আল্লাহ পাক এটা থেকে নিষেধ করে দিলেন। এই জন্য আজকে তাকা দেখেন, দলাদলি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এখন মুসলমানদের মধ্যে আছে না নাই? চেষ্টা করতে হবে এক হওয়া, এক হলেই ন্যাক হওয়া যায়। চেষ্টা চালায় যেতে হবে। আপনারা যারা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, সকাল থেকে শুরু করবেন সালাম দেওয়া। ওয়াইন তুখানিতুহুম ফাইখানুকুম, সালাম দিয়ে যান। আপনার শত্রুকে যিনি মিত্র বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, এর মধ্যে 4 নম্বরে আকুন বিওয়ালিদাইন, পিতা মাতাকে ধমক দিবে, মারবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না তিনি কে? এবার কয় নাম্বার? জোরে বলেন, আর জোরে। মনোযোগ আছে আপনাদের? তো খুব ভালো লাগতেছে, মনোযোগটা একবারে মিয়া ফিল মিয়া, 100-এ 100, 100 আছে। আলহামদুলিল্লাহ। রসুলের দোয়া ছিল কয়টা? এও মনে রেখেছেন কয়টা? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। আপনাদের মতো ভালো হতে পারলে আমি আমার নিজের ধন্য মনে করতাম। এই কত মনোযোগ নিয়ে আপনারা বসছেন। একজনে আবার ছেলে থাকতে চায় না, এই জন্য একটা মাছও কিনে দিছে, যে বাপরে মাছটা কিনে নিয়ে বস, তাও আসো। কি মনে করছেন? দেখেন না, ওই যে এখন বলার সাথে সাথে নামাই দিয়েছে। কিরে হুজুরের চোখে এটা কিরাম করে পড়ল, একটু দেখান, সবাই দেখো না। এখন আর ওইটা ধরবে না। যা কিনছেন কিনছেন, সন্তানরা আদর করবেন, কিন্তু এইগুলো বেশি কিনে দেওয়া দরকার নেই। ঠিক আছে তো? কয় নাম্বার? 5 নম্বরে আল মুতারাজ্জিলা, এমন সব মহিলা বের হবে, মহিলারা পুরুষের মতো পোশাক পরবে। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে থাকলেও এই পবিত্র ভূখণ্ড সাতক্ষীরার মাটিতে, কলরোয়ার মাটিতে এগুলা নাই। একজনকে হুজুর আজকেও দেখছি, তো এটা কার মেয়ে, কার স্ত্রী, কার বোন? আহারে, কার মেয়ে? এই পোশাকগুলা কিনে দেয় কে? কথা কয় না কে? আরো আসতে বলেন কে? এখন এটার বিরুদ্ধে বললে নারীবাদীরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, যে হুজুর এই মোল্লার সাহস কত, এই মোল্লা কাঠ মোল্লা। তখন মোল্লার সাথে একটা কাঠ লাগাই দিবে, তবে এই মোল্লা কি মোল্লা? কাঠ মোল্লা। কিন্তু কাঠ মোল্লার কথাটা একটু হাদিস দিয়ে একটু মিলাই দেখেন। আল মারআতু আওরা, আমার দেশে দর্শনের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। এর কারণ হচ্ছে নারীবাদীদের উস্কানির কারণে পোশাক নিয়ে কথা বলা যায় না। ঠিক কিনা বলেন? তোমরা মনে করছো পোশাক কিছু না? পোশাক অনেক বড় কিছু। মানুষের মানসিকতা নষ্ট হচ্ছে, কারণ বাইরে গেলে ওই অভদ্র কুরুচিপূর্ণ ড্রেসগুলো দেখলে মানুষের মাথা ঠিক থাকে না। তখন আর পোশাক মানে না, যার তার সাথেই খারাপ আচরণে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা বলে? পোশাক অনেক বড় দায়। এই জন্য রসুল বলেছেন আল মারআতু আওরা, মহিলারা ডেকে রাখার জিনিস, মহিলারা ডেকে থাকবে। সবচেয়ে দামি কি? কয় না জোরে? আল্লাহরে দেখা যায় না? জান্নাত দামি না? দেখা যায়? লাইলাতুল কদর দামি না? এই জন্য আল্লাহ আটকায় রাখছে। বেজোর রাতগুলাতে খুঁজে খুঁজে নেওয়া লাগে। সুবহানাল্লাহ বলে। আমার মায়েরা বড় দামি। ইস্তাশরাফাহা শাইতান, এই দামি নারীরা যখন বের হয়ে যায়, শয়তান যুবকদের মাথার মধ্যে বসে পড়ে। আমার কথা, রাসূলের কথা। শয়তান মাথার মধ্যে বসে পড়ে। শয়তান বসে বলে, তাকা দেখ কে যাচ্ছে। এরপরে আর শয়তান লাগে না, ওই ছেলেটা নিজেই রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, প্রতিনিধি হয়ে যায়। সে আরেকটারে দেখায় বলে, দেখ দেখ কে যাচ্ছে। ঠিক না বেঠি?
এখন যত মেয়ে হয় পুরুষের মতো প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে ইন করে হাঁটে, এই মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কান খাড়া করে শোনেন, আপনার ছেলে হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নবীজি জান্নাতের শুভ সংবাদ দেয় নাই। একটা মেয়ের মতো মেয়ে বানাতে পারলে জান্নাতের শুভ সংবাদ আল্লাহর নবী দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ফাদম্মা সাবিয়াহু, দুইটা আঙ্গুল এইভাবে মিলেছে, দেখেন মাঝখানে কোনো ফাঁক নাই। দুই মেয়ের বাপ, এক মেয়ের বাপ, তিন মেয়ের বাপ, আনা ওয়া হুয়া, আমি আর সে, এইভাবে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের প্যান্ট কিনে দিবেন, আজকে শাসন করবেন, বুঝাবেন, আদর করবেন, প্রয়োজনে পা ধরে বলবেন মা আমি তোমাকে জান্নাতে একা রাখতে চাই না, আমিও তোমার সাথে থাকতে চাই, জাহান্নামে তোমাকে ফেলে দিতে চাই না, জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই, বুঝাবেন। এরপরেও কোন ক্রমে বোরকা ছাড়া মেয়েকে চলতে দিবেন না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? স্কুল ড্রেস যা মূল্য তা হোক, যদি স্কুল ড্রেসে যদি বোরকা পরা না যায় মাদ্রাসায় ভর্তি করবেন, তারপরেও মেয়েদেরকে কোনোভাবেই প্যান্ট শার্ট পরে যেতে দেওয়া যাবে না, যাবে না এবং যাবে না। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? এরপরে কয়? 6 নম্বরে আসেন আদ-দাইয়ুস। আসেন তো আপনারা? মুরব্বী একজন চলে যাচ্ছে না, 12টা পর্যন্ত ওয়াজ করবে, এর বেশি যাব না, এটা যতই কর 12টা ইনশাল্লাহ। কতগুলো পয়েন্ট বলছি, খেয়াল হয়েছে আপনাদের? 6টা ওইখানে বলেছি, কতগুলা এতক্ষণ ওয়াজ করার পরে হয় না আপনাদের? ওরে আল্লাহ, যুবকরা তোমরা কই যাও? মাশাআল্লাহ, ওই যে দেখাইছে হুজুর আসতেছে, লিল্লাহি তাকবীর। প্রচন্ড গরম, তো এই গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে বসা আছেন, এর যা যায় খায় শুধু জান্নাত দিয়ে যদি আল্লাহ দেয় আমরা খুশি। জোরে করে আলহামদুলিল্লাহ। শুধু জান্নাত চাই আল্লাহ, এটা কিচ্ছু প্রতিদান না, আল্লাহ শুধু জান্নাত দিয়ে দিও। কোন আল্লাহুম্মা আমিন। কয় নাম্বার? তবে শয়তান সবাইয়ের শেষ পর্যন্ত বসতে দিবে না। শয়তান 3 ভাবে ছো মারবে। একটা হচ্ছে ইজা নাফিকা জানবা, অনেকের ভিতরে জাগ্রত হয়ে গেছে, না আর উল্টাপাল্টা করবো না। শয়তান কইতেছে তুই যেরকম গুনাহ করছস এরকম গুনাহ হুজুরেও করে, এখানে যারা বসা আছে তারাও করে, তুইও কর। ঠিক কিনা বলেন? বলেন এরকম? বলে, খপ করে ধরে ফেলবে, কয় না কে করে না করে দরকার নেই, আমি করব না। ঠিক কিনা? 2 নাম্বার, ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল করতেছেন, শয়তান বলবে সবারে বলে বেড়ায়, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অন্য মানুষ নামাজ না পড়লে কি হবে, আমি তো তাহাজ্জুদ তো সারি না, 70-72 রাকাত সারি না, পারলে 70-72 রাকাত অতিরিক্ত পড়ি। এগুলা শয়তানের ধোঁকা। চাবি নাম্বার 2। ঠিক কিনা বলো? 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, আমি কিছু একটা হয়ে গেছি, শয়তানের এই মনোভাব ঢোকায় দেওয়া, শয়তানের বড় চাবি খেয়ে আপনি ধ্বংসের পথে আছেন। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বারে আসি? লিল্লাহি তাকবীর। 6 নম্বরে আদ-দাইয়ুস। দাইয়ুস যারা, দাইয়ুসকে সৌন্দর্য সেজে গুজে মেকআপ করে, স্যান্ড মেখে, বুড়ো প্লাক করে, হাফ হাতা ব্লাউজ পরে, শরীরের অর্ধেক অংশ দেখায় রাস্তায় বেরোবে, যুবকদেরকে জাহান্নামের পথে যারা নিতে চায়, হলিউড, ডালিউড, বলিউড, সব নায়িকা গায়িকা সবগুলা দাইয়ুস। ঠিক না বেঠিক? এখন সব মিলে যদি আমার নামে মামলাও করে, রসুলের এই কথা বলা থেকে কি দূরে থাকা যাবে? এই সবগুলো রসুলের পরিভাষায় এক বাক্যে দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। এদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? ওদের ফ্যামিলিটা দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? এক একজনের বয়স 50 বছর, এখনো বিয়ে শাদীর খবর নেই। তিনি কত মানুষের সাথে
ছবির অভিনয়ে বিবাহ শাদী করছে, এখন কিন্তু বাস্তব জীবনে বিবাহের খবর নেই। বিবাহ করলেও সে বিবাহ 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর 3 বছর টিকছে, এরপরে টিকে নাই। আবার অনেকের ক্ষেত্রে বিবাহ ছাড়াই দুনিয়াতে বাচ্চা চলে আসছে, 1 টাকা কাবিনে বিবাহ হয়েছে। এইগুলো হয়েছে আপনাদের মডেল। এরা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল আম্মা জান হযরত আয়েশা, আমাদের মডেল খাদিজা, আমাদের মডেল মারিয়াম, আমাদের মডেল আসিয়া। ঠিক কিনা বলে? কিসের এগুলা মডেল? রাসূল বলছেন খায়রু নিসাইল আলামিন আরবাউন, 4 নারী এই পৃথিবীর নারীদের মডেল। জোরে কোন আল্লাহু আকবার। আর এগুলো হচ্ছে মডেল। এগুলো কি মডেল? এগুলো হয় মডেল। কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 7 নাম্বারে মুদমিনুল খামর। প্রতিনিয়ত মদ যে খাবে, প্রতিনিয়ত গাঁজা যে খাবে, ফেনসিডিল যে খাবে, দেশটা যদি মদখোর দিয়ে ভরে যায়, লাইলাতুল কদরে মাফ নাই, লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ নাই। এই মদখোরের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? কয় নাম্বার? এবার যাব কয় নাম্বার? 5 নাম্বার। কয় নাম্বার? ঠিক আছে তো? 8 নাম্বারে আল মান্নানু বিমা আতা, কোন কিছু দিয়ে খোটা দেয়, এমন খোটা দানকারীদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? আরো জোরে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না সারাদিন পুরুষটা কষ্ট করে ঘেমে একাকার হয়ে ঘরের ভিতরে আসে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী কেমন আছো? স্ত্রী বলে, তোমাকে দেখলে আমার ভালো লাগে না, মন মেজাজ খারাপ হয়ে যায়। সারাদিন পরে স্বামী আসলো, স্ত্রী বলে, তোমার আমি দেখতে পারি না, সহ্য হয় না, দেখলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। আমি দেখি তোমার ভাত খেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আসেনি মহিলা? আজকে গিয়ে স্ত্রীরে বলবেন, স্ত্রী খবরদার এই কথাটা আর বলো না, আল্লাহ তোমার উপরে খুব রাগ করে আছে, আল্লাহর কাছে মাফ চাও, দুইজনে মাফ চাই। এইরকম মহিলার দিকে আল্লাহ পাক এক নজরে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ঠিক কিনা বলেন? তো আপনার স্ত্রীকে আপনি বুঝান, কিন্তু আমাদের স্বভাব কি? স্ত্রীর গিয়ে বলি, খাটের নিচে তাকিয়ে দেখ কিরাম পিটান পিটাতে পারি আমি, তোরে পিঠে শহীদ করে ফেলবে, তোরে দিয়ে আমার চলবে না। এগুলো হচ্ছে আমাদের কথা। ঠিক কিনা? অথচ আল্লাহ রসুলের সঙ্গে আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রসুলের সঙ্গে আম্মা জান হযরত আয়েশা মাঝে মাঝে যদি একটু মনোমালিন্য হয়ে যেত, আল্লাহ রসুল আদর করে বলতেন, আন্তি হুমায়রা, আয়েশা তুমি যখন রাগ করো তখন তোমার আরো সুন্দরী মনে হয়, একেবারে লাল টকটকা হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীর রাগ আর থাকে? আস্তে করে একটা হাসি দিয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ কি কর, আর রাগ নাই। আর আমরা স্ত্রী রাগ করছে, আমরা রাগ তো রাগ না, পারলে মাথার চুল টাইনে ছিঁড়ে ফেলি, এই চুল আর রাখবো না। চুলে কি করলো? স্ত্রী রাগ করছে, আপনি ঠান্ডা হয়ে বসেন, চুপ থাকেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটু পরে স্ত্রীরে বোঝান, দেখো আমরা পুরুষ মানুষ, তোমার চেয়ে আমার রাগ কম না বেশি? স্ত্রী বলবে, নিশ্চয়ই বেশি। তো আমি তো পারতাম কিছু একটা করতে, করি নাই, হজম করে ফেলছি। তা আমার যখন রাগ হবে তুমি হজম করে ফেলো। যিনি একটা জান্নাতি সম্পর্ক দিয়ে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। এই তো ওয়াজের শেষের দিকে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার কি না? আচ্ছা চিন্তা করেন, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, কয় 10 নম্বরে আসছে, কিন্তু
কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। কিন্তু শর্ত হচ্ছে এখন যুবক যে দুজন উঠতেছে এরা বসতে হবে। ও বাবার একটু বস, এই তো বসছে না, এদেরকে আদর করে বলা লাগবে, হারে আল্লাহ আপনারা যেভাবে ডাক দিচ্ছেন এরা তো ভয় পেয়ে যাবে। এরা বলবে যে এই হুজুরের ওয়াজ আর শুনবো, যে হুজুর একটু জাতি চাইলাম বাদাম টাদাম খাবো, এখন কিছুতেই জাতি দিচ্ছে না, এই হুজুরের ওয়াজ আর শুনবো। কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইরা, রাজুলুন বিফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু ইবনাস সাবিল। আল্লাহ আপনাকে পানি দিয়েছে, আপনার ঘরে একটু পানি আছে, কল আছে, আপনি আরেকজনের মোটে পানি নিতে দেনই না, এরকম কৃপণ লোক আছে না? নাই? মসজিদের মধ্যে অনেক সময় আমরা এটা করি। কি করব? কমিটি বলছে হুজুরে যে খবরদার, মসজিদ কিন্তু খোলা রাখেন না, নামাজ শেষ তাড়াতাড়ি করে বের করে দিবেন সবারে। আচ্ছা, মসজিদ ঘরটা কার? আল্লাহর ঘরে যদি একজন হাজত ছাড়তেও আসে, সে গোলাম কার? তো আপনি বাধা দেন কোন কারণে? হুজুর যে দেশ আমাদের, ওই মসজিদের টয়লেটের কল চুরি করে নিয়েছে, বদনা চুরি করে নিয়েছে। কি মানসিকতা! যা যা দিছে দিছে, ওইটা নিয়ে রাগ করা দরকার নেই। ওই রকম একটু একটু তো দেয়, এতে রাগ করার কিছু আছে? লিল্লাহি তাকবীর। আমরা কোনো কথা কোরআন হাদিসের বাহিরে বলি নাই, বলছি? যদি আপনাদের ডকুমেন্ট প্রয়োজন হয়, সব আমার কাছে আবার পিডিএফ আকারে লেখা আছে, আমার কাছে দলিল রেডি আছে। তো রেডি থাকার পরে আপনাদের মনে কোনো কষ্ট আছে? কয় নাম্বার? সুতরাং আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যখন আমার দেশে পানি লাগে তখন তারা পানি দেয় না, যখন পানি আর লাগে না তখন উপচে পড়া মহব্বতের পানি দিয়া বন্যা বসায় দেয়। ঠিক কিনা বলেন? আমরা তাদের পূজার সময় আমরা আমাদের দেশের সেরা ইলিশগুলা দিই, আমাদের দেশে যখন ইলিশ খাওয়ার জন্য পেঁয়াজ লাগে তখন হঠাৎ করে তারা ব্রেক করে ফেলে। এই হচ্ছে বন্ধুত্ব। কয় নাম্বার? এবার আসেন 11 নম্বরে, খুব জরুরি, এটা প্রত্যেকে কান খাড়া করে শোনেন, নাইলে আবার বুঝবেন যে হুজুরে মানে উল্টা পাল্টা কি বলছে। কয় নাম্বার? রাজুলুন বায়আ রাজুলান। আলেম যারা আছেন ভালো করে শুনলে বুঝবেন, সাধারণ লোকেরা আরো ভালো বুঝবেন, তরুণরা একেবারে বললেই বুঝে ফেলবে। আমি কেউ বাদ দিছি? রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলবে, হুজুর আমার নেতা আপনার হাতে নেতৃত্ব গ্রহণ করতে চাই, আপনার নেতা বানাতে চাই, আমার একটু জায়গা দেন, আপনি খেলে খাবো, আপনি না খেলে না খাবো, এমন পাম্পট্টি নেতারে দেয়। ঠিক কিনা বলেন? দিয়ে কয় নেতা আপনার দল করবো আজকে থেকে। রাজুলুন বায়আ রাজুলান, আপনার দল করব, উদ্দেশ্য কি? লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু একটা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে দিন। শুধু একটা কিসের দায়িত্ব? শুধু একটা নেতা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে দিন, দল করব আপনার। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়ার জন্য যারা দল করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। বুখারীতে হাদিস আছে, দল করবেন একটা সেকেন্ডের জন্য ভাবেন, দল করবেন একমাত্র কেবলমাত্র ক্ষমতার জন্য নয়, চেয়ারের জন্য নয়, ক্ষমতায় বসার জন্য নয়, আল্লাহর গোলামীর জন্য দল করা লাগবে। ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? 12। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সাতক্ষীরার লোকেরা বুঝাই দিছে, হুজুর মনোযোগ পুরা ঠিক আছে, আপনি পেস্ট লাগাইতে পারেন, আমরা পেস্ট লাগাবো না। কয় নাম্বার? রাজুলুন সাওমা বিসিলাতিন বাদাল আসর, আসরের পরে বাজারের মধ্যে কিছু জিনিস নিয়ে গেছে। এখন বাজার বসে কয়টায়? আরে আসরের পরেই তো আমাদের দেশে বাজার বসে না। দেখেন 1450 বছর আগের কথা রাসূল বলতেছে, আসরের পরে বাজার বসে। বাজারে নিয়ে প্রোডাক্ট বিক্রি করবে, মিথ্যা কসম দিয়ে দিয়ে বলতেছে, আল্লাহর কসম জোহরের পরে আসছিল লোকজন, বাড়ির ওপারে দাম বলেছিল 250 টাকা,
তাও বিক্রি করে চিন্তা করেছি নামাজ পড়ে একজন নামাজের কাছে বিক্রি করব। 250 টাকা বলেছে, আপনারা নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়েছি, আল্লাহর কসম 200 টাকা দিয়ে দিন, তাইলে হবে। ঠকা হলো, আপনাকে দিয়ে দিলাম। এইরকম ধোকাবাজ ব্যবসায়ী আছে না? যারা কৃত্রিম সংকট তৈরি করে, যারা চাঁদাবাজের মতো হঠাৎ করে সয়াবিনের দাম বাড়ায় দেয়, এই সমস্ত ধোকাবাজদের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, ঠিক কিনা বলেন? একটা আজীব দেশ আমাদের দেশ। রমজান মাসে যখন আমরা দেশের বাইরে ছিলাম, বিশ্বাস করেন, আগে দাম যদি 6 টাকা হইতো, রমজান আসলে বলতো খসমুন খাস, একটা নতুন বড় ধরনের ছাড় রমজান উপলক্ষে। 6 টাকার জিনিস এখন 5 টাকা। ওটা আবার আমাদের দেশের মতন, আমাদের দেশে আবার কিন্তু এরকম এখন শিখে ফেলছে, কয় যে 6 টাকার জিনিস 5 টাকা, আসলে জিনিসের দাম 4.5 টাকা, এখন বেচতেছে 5 টাকা, ঠিক কিনা বলেন? এই মার্কা ব্যবসায়ী হওয়া দরকার নেই। লাভ কম করবেন, আল্লাহর জন্য ব্যবসা করবেন, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে। আল্লাহ যিনি আপনাকে একত্রিত করে দিবেন তিনি কি? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। আছেন? এই যুবকদের একটা বিশাল দল, তোমরা কই যাও? ও কমিটির লোকজন গিয়েছে, মাশাআল্লাহ। এই তো এই কমিটির লোকের আজকে খাইয়েছি বাবা। কমিটির লোকজন এই এখন মাত্র পাইলাম যে এরা এখন একটু হুজুরের কথা শুনতেছে, এরা পিছনের দিকে গেছে। আমি আইসে দেখি লোক একটাই খালি খাটতেছে, তার জন্য মন থেকে আজকে দোয়া করে দিছি। গাইমে ভিজে গেছে, একটা লোকই খাইতেছে। কয় নম্বরে আছেন? আচ্ছা, কে কে এটা একটু মোবাইলে রেকর্ড করছেন অথবা লিখছেন, একটু হাত তুলেন তো দেখি। ও মনে রেখেছেন 13টা, মাশাআল্লাহ। একটু শুনি, 1 নম্বরটা কি? হ্যাঁ হ্যাঁ, আরে অনেকে মনে দেখছেন কয়েকজন হাসি দিয়ে ফেলাইছিল, কিন্তু না, এখন আর বলতে পারবে না। 1 নম্বর কি? চরিত্রহীন, বৃদ্ধ বয়সেও যার চরিত্র ভালো হয় নাই, তার দিকে যিনি তাকাবেন না তিনি কে? আল্লাহ। আজকের এই মাহফিল থেকে চরিত্রের মতো মহা সম্পদ তুমি দান করে দাও, পড়েন আমিন। আল্লাহ আমারে তুমি চরিত্রবান নেককার বানাও, শ্রোতাদেরকে চরিত্রবান নেককার বানাও, পড়েন আমিন। 2 নম্বর কি? মিথ্যাবাদী, লিল্লাহে তাকবীর। 3 নম্বর না, দরিদ্র, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, কিছু কাজ হয়েছে আজকে। 4 নম্বর, হ্যাঁ মাশাআল্লাহ। 5 নম্বর, মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, আরে সুবহানাল্লাহ। 6 নম্বর দায়ুস। 7 নম্বর, 7 নম্বর, হ্যাঁ নেশা সেবন। কে কইছে দেখি দেখি দেখি, মাশাআল্লাহ, মনোযোগ আছে। এরকম একজনের মনোযোগ থাকলে বোঝা যায় সবার মনোযোগ আছে। এরপরে 8 নম্বর কি? দান করে খোটা দেয়। এরপরে কয় নাম্বার কি? মাশাআল্লাহ, ওইটা লিখে রাখছে, বুঝা গেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বাবার, এটাই তো ভালো। আমরা মাহফিলে গেলে লিখে রাখতাম, আমার ডায়েরি দেখাইলে তোমরা অন্তত অবাক হয়ে যাবে, এতগুলা ডায়েরি হল, এতগুলা। সবগুলাতে আমি গেলে জুমার নামাজ পড়ার সময় কোন জুমায় খতিব সাহেব কি বলতেন ওটা লিখতাম। এক এক দিন গিয়ে এক এক জুমায় গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। যুবকরা তোমরা এইভাবে করে আগ্রহ নিয়ে শুনবা ইনশাআল্লাহ বলেন। এরপরে কয় নাম্বার? 10 নাম্বার কি? আরে 10 নাম্বারটা বলেন আপনারা, কোনটা 10 নাম্বার? পানি থাকা সত্ত্বেও অপরকে পানি দেয় না। এরপরে কয় নাম্বার? 11 নাম্বার কি? দুনিয়ার জন্য দল করে। এরপরে কত নাম্বার? 12 নাম্বার কি? হ্যাঁ, ধোঁকাবাজ ব্যবসায়ী। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এখন বাকি আছে আর, আরে 12 নাম্বার শেষ হয়েছে, 13, 14, 15 বাকি আছে কয়টা? 13 নম্বরে আল মুসবিল ইজারহু, যার
প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যাবে। প্রতিনিয়ত এরকম কাজ আমরা খুব সহজে করি। মসজিদের ইমাম সাহেব বাধ্য হয়ে বলে, যার যার টাকনুর নিচে প্যান্ট আছে মেহেরবানি করে নামাজের আগে উঠায় নেবে। কি রে, এটা কি শুধু নামাজের আগে উঠে নেওয়ার জিনিস? সব সময় টাকনুর উপরে থাকতে হবে। চাকরি আছে তাও থাকবে, চাকরি নাই তাও থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক দেশ, কেউ টাকনুর উপরে প্যান্ট পরলে কয় ও কিছু একটা করে, তাহলে কিসের জন্য ওইরাম করবে? আছে না নাই? আজকে থেকে এই ছোট্ট বিষয়টা যদি নিয়ে যান, খবরদার আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, যা হয় হোক। আরে এখন সারা ওয়ার্ল্ড হাঁটতেছে এই পথে, তারা দেখতেছে হরমোনের সমস্যা হচ্ছে, মেয়ে হচ্ছে পৃথিবীর মধ্যে বেশি, পুরুষদের যৌন শক্তি কমে যাচ্ছে, যৌন ক্ষমতায় অক্ষম হয়ে যাচ্ছে। এই জন্য তারা এখন বাধ্য হয়ে টাকনুর উপরে পড়তেছে। প্রত্যেকটা সুন্নাহর ভিতরে অসংখ্য বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? এবার কত? 14 নম্বরে আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব। এইটা বলে বিক্রি করে। আপনার কাছে বলছে, ভাই ইন্ডিয়ান শাড়ি আছে? আপনি বলছেন টাঙ্গাইলের শাড়ি। হ্যাঁ, আল্লাহর কসম, দেখো ইন্ডিয়ান শাড়ি একেবারে চকচকা। পরে দোকানের থেকে বাড়িতে নিয়ে গেছে, দেখে যে লেখা মেড ইন বাংলাদেশ। লোকটা চিন্তা করছে, আহারে কি ঠকবাজিটা করছে আমার সাথে। এইরকম ধোঁকা না দিয়ে কথা 3 রকমের। একটা হচ্ছে সিদকুন, ডাইরেক্ট সত্য, আরেকটা হচ্ছে কিজবুন, ডাইরেক্ট মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া, মাঝখানের কথা। কেমনে? জিজ্ঞাসা করছে, ভাই ইন্ডিয়ান শাড়ি আছে? আপনি সুন্দর করে বললেন ভালো ভালো শাড়ি আছে, ভাই বসেন দেখেন। ইন্ডিয়ান টিন্ডিয়ান কিচ্ছু বলেন না। লোকটা বাড়িতে না দেখে মেড ইন বাংলাদেশ, গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই কইলাম ইন্ডিয়ান শাড়ি দিচ্ছেন মেড ইন বাংলাদেশ, কারে মেয়ে আপনার মাথা খারাপ হয়েছে? আমি তো কালকে বলছি ভালো ভালো শাড়ি আছে, ইন্ডিয়ান কই বললাম? এটার নাম হচ্ছে তাওরিয়া। কি? এজন্য কসম করে কোনো বাটপারি করে ধোঁকাবাজি করে ব্যবসা করা যাবে না। এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। রাত কয়টা? 12টা 7। আমরা আছি কয় নাম্বার? সর্বোচ্চ আর 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। একেবারে শেষ নাম্বার। শেষ নাম্বার হচ্ছে যেই লোকটা খোটা দিবে, আল মান্নান মিম্মা আতাআহু, কোনো কিছু দিলেই খোটা। যাকাত দিয়ে বলে এই একটু ব্যাগটা দরস না বাজারে। লোকটা কয়, ভাই আমার শরীরে শক্তি নেই, পারবো না। গত বছর 2000 টাকা যাকাত দিয়েছিলাম, মনে নেই তোর? এরকম লোক আছে না? নেই? খবরদার, যাকাতের খোটা দেওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ আপনি যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি তো নিতে পারতাম, দেওয়ার তৌফিক দিয়েছেন কে? এবার 5টা আঙ্গুল উঠা। রমজানের আগে ভাগ্য পরিবর্তন করতে কে কে চান? 5টা আঙ্গুল উঠা। আমাদের সুযোগ্য একেবারে ইয়ং চেয়ারম্যান, তিনিও চান, সবাই চান। চান কিনা? চান। একেবারে কষ্ট দিব না, হাতগুলো টান টান করে রাখেন। চান। 1 নাম্বার কাজ, বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া করলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? 2 নাম্বার কাজ, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বীর। মা বাবাকে এই রমজানে ফল ফলাদি খাওয়াবেন, ইফতারি খাওয়াবেন, সাহারি করাবেন, ভাগ্য যিনি বদলায় দিবেন তিনি কে? 3 নাম্বার সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। ফুফুর খবর নিবেন আগে, চাচার খবর নিবেন আগে, এরপরে খালার খবর নিবেন, মামার খবর নিবেন, আত্মীয় স্বজনের খবর নিবেন, ইফতারি কিনে দিয়ে আসবেন, বাজারঘাট করে দিবেন। যিনি আপনার ভাগ্য বদলায় দিবেন তিনি কে? 4 নম্বরে তাসবিহ, বেশি বেশি ইস্তেগফার করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। তাসবিহ পড়বেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? সর্বশেষ কয় নাম্বার? 5 নম্বরে যতজন আছেন একজনও উঠবেন। বলেন উঠবেন? আপনারা কি আমারে ভালোবাসেন? কোরআনের মাহফিল হোক চান? কোরআনের মাহফিল ভালোবাসেন? যদি আপনারা ভালোবেসে থাকেন, ভাগ্যটাকে আজকেই বদলাইতে চান,
আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তুদফিউল খাতিয়া। আপনি যদি দান করতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ করে ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? কে কে ভাগ্য পরিবর্তন করতে চান? পকেটের মধ্যে হাত দেন। দিছেন? সবাই পকেটের মধ্যে হাত দিছেন? আমিও দিচ্ছি পকেটের মধ্যে হাত, আপনারাও দেন। দিছেন? যতদূর পারেন ভলান্টিয়াররা যাবে, ভলান্টিয়ারদের কাছে যতদূর পারেন আমরা প্রত্যেকে দিয়ে দিব ইনশাআল্লাহ বলেন। এর মধ্যে আমরা একটা দোয়া পড়ব। আজকে যদি এখানে বসে পড়েন, ফজরের আগে যদি মৃত্যু হয়, যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? এখন আর একটা লোক না উঠি, আমরা মোনাজাতের জন্য প্রস্তুতি নিব। দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, একজন 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করুন, পড়েন আমিন। সকলে পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা। আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ ওনার তৌফিক অনেক আছে, দ্বিতীয় অনেক জায়গায়। যদি আজকে আমরা 5000 টাকা দাবি করি, ভাইয়ের কষ্ট হবে। ও না করতে বলছেন আপনারা? ঠিক আছে, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার মানে উনি কত ভালো চিন্তা করেন। সবাই বলার কথা ছিল হুজুর 5000 কে 50000 কম, তো তা কেউ কয় নাই। তার মানে হচ্ছে আসলে উনি ভালো মনের মানুষ। আল্লাহ যেন ওনাকে, ও কত বলছেন আপনারা? 50000। ও সৎ চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। সতের দাম অনেক বেশি, তার 1000 টাকার দাম অন্য লোকের লাখ টাকার চাইতে বেশি হতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা 1000-এ খুশি, আলহামদুলিল্লাহ বলেন। সকলে পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। আমার ভলান্টিয়াররা গেছে, তোমরা সবাই ভলান্টিয়াররা গেছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার রুমাল দিয়ে উঠান না, ব্যাগ কিসের জন্য লাগবে? কোমরের দাদির জন্য 500 টাকা যেন দান করেন, পরে আমিন। আমরা সবাই বসি, একটু মোনাজাত করে যাই। এই জন্য কমিটির কাছে আমি আগেই বলছিলাম যে দ্বিতীয় যিনি আছেন অথবা আগে যিনি আলোচনা করেছেন উনি যেন কালেকশনটা করে, তাহলে সব লোককে নিয়ে আল্লাহর কাছে একটু আমরা বলতে পারতাম। আর কমিটি লিখছে হুজুর আমাদের একটু আরজি, একটু আমাদের কথাটা বলবেন। আমি চিন্তা করলাম তাদের মেহমান আজকে আমি, এখন তারা যেটা বলবে এটা মানা আমার দায়িত্ব। এই জন্য আমিও তাদের পক্ষেই, তারা যেটা করেছে আলহামদুলিল্লাহ এটা মাহফিলের স্বার্থে করেছে। সুতরাং মাহফিলের এই ক্ষয়ক্ষতির সময় দেখেন মাহফিলের মধ্যে ঘাটতি থাকে, আর কনসার্টের মধ্যে টাকা ছিটায় দেয় এইভাবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটারই দুই দিক আমাদের কাছে তুলে ধরে রাখছে, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা জান্নাতের পথে খরচ করেছি, এসেছি, বসেছি, গভীর রাত পর্যন্ত চিৎকার করে বলছি আরেকটু শুনবো, আরেকটু শুনবো। এই আগ্রহ সবগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের আমলনামার দাড়িপাল্লা ভারী বানানোর জন্য যেন কবুল করেন, পড়েন আমিন। আপনারা সবাই দিয়েছেন তো? আমরা এখন মোনাজাতের জন্য হাত উঠাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বড় আশা নিয়ে গো মালিক, বড় ভালোবাসা নিয়ে গো মালিক আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি, অন্যায়ের পর অন্যায় করে ফেলেছি।
কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে। প্রকাশ্যে যারা গুনায় লিপ্ত হয়েছে, গুনাহ করে বুক ফুলায়া যারা ঘুরেছে, এদেরকে মাফ করা হবে না। রব্বুল আলামিন যাদের দিকে তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদেরকে আপনি দয়া দেখাবেন না, মালিক দয়া করে এই লোকদের থেকে, এমন আচরণ থেকে, এমন চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছে, অনেকে এমন আছে মানাই, অন্ধকার কবরে চলে গেছে। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা সব সন্তান খুলে রেখেছে। সাদা কাফনের কাপড় জড়ায়া একা একা মার অন্ধকার কবরে দিয়ে এসেছে। সব সন্তান রাখলো, মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারে না। দয়াময় আল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। রমজান আসতেছে গো আল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ হবে। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত আর দিনে অজস্র গোলামদেরকে আপনি মাফ করে দিবেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার মতো নালায়েক সহ যতজন হাত তুলেছি প্রত্যেকের গুনাহ মাফ করে, মায়ের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা কতজন এমন আছে গত রমজানে বাপকে সাথে নিয়ে একসাথে ইফতারি করেছে, একসাথে সাহরি খেয়েছে। এই বছর আর বাপ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। মা বাপ যার হায়াতে আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে জান্নাত লাভের তৌফিক দেন আল্লাহ। আজকের মাহফিল রব্বুল আলামিন রমজানের আগে একেবারে মাহফিলের শেষ দিকে আছি। আল্লাহ কি কথা বললাম, কত দূর বলতে পেরেছি, কতটুকু হক আদায় করেছি আপনি জানেন। আল্লাহ আপনি মিসকিনের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনি ফকিরের দিকে তাকায় দেখেন। আমরা ফকির, আমরা মিসকিন, ভিক্ষুকের মতো দুইটা হাত উঠায় রেখেছি। দয়াময় মালিক দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে হাত উঠিয়েছি, এমন তো কেউ নাই জীবনে গুনাহ করি নাই। বড় বড় গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি,
জবান দিয়ে গীবত বলেছি, মিথ্যা বলেছি, কত ফায়সা কথা বলেছি, পা দিয়ে কত খারাপ কাজের দিকে গিয়েছি, অন্তর দিয়ে খারাপ চিন্তা করেছি। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ক্ষুদ্রই জীবনে অনেক কিছু দেখালেন আল্লাহ। কোরআন কারীম দিয়ে রাষ্ট্র চলে, এমন একটা রাষ্ট্র দেখায় দিন আল্লাহ। মেহেরবান